কখনো কোনো বৃক্ষকে দেখেছেন যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জল সে আহরণ করে? কোনো প্রাণীকে দেখুন, এই পৃথিবীতে তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সে খাদ্য গ্রহণ করবে, অর্থাৎ যতটুকু তার খিদে রয়েছে, খিদে মিটে গেলে সে আর খাবে না। এবার মনুষ্যকে দেখুন, সে মানুষ জীবনে যা কিছু পেয়েছে, যেমন ধন দৌলত, সুখ শান্তি, অর্থ ঐশ্বর্য, এগুলি তারা নিজের থেকে 3 গুণ বেশি পেয়েছে, তা সত্ত্বেও আরও বেশি পরিমাণে তারা লাভ করতে চায়, অর্থাৎ প্রয়োজনের থেকেও বেশি তারা লাভ করার অনর্থক চেষ্টা করতে থাকে। সে যতটা উপার্জন করে ততটা তার কাছে কম বলে মনে হয়। এরকম ঠিক কেন মনে হয়? এর পিছনের কারণই বা কী? কারণ হলো তার লোভ। লোভই হলো, লোভেরই আগুন তাকে এমনভাবে বাড়িয়ে দেয় যে তার জীবনের সমস্ত চাহিদাগুলি বাড়তেই থাকে। তবে এই লোভের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব পরিমিতি বোধের সাহায্যে। পরিমিতি বোধের চিন্তা। আপনাকে শুধু একটা নিজেকে সরল প্রশ্ন করতে হবে, কোনো বস্তুর প্রতি বা শক্তির প্রতি, ধনের প্রতি, ভোজনের প্রতি লোভ বেড়ে যায়, তখন নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার কাছে ততটাই প্রয়োজনীয়? ওটা একটা বৃক্ষের কাছে জল, ওটা একটা প্রাণীর কাছে ভোজন, এটা কি ততটাই প্রয়োজনীয়? যদি উত্তর না হয় তাহলে নিজেকে সেখানে বাধা দিন, এ ভাবনা সেখানে ত্যাগ করুন, কারণ সেটাই হলো লোভ। এইভাবেই প্রয়োজনীয়তার চিন্তা করে আস্তে আস্তে এই মন নির্লোভ হয়ে উঠবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সংসারে সকলেই উঁচুতে উঠতে চায়, কেউ কখনোই নত হতে চায় না। সবাই এটাই মনে করে নত হওয়া মানে তাদের আত্মসম্মান, অহংবোধের বিরুদ্ধে আচরণ করা। তাদের এটা মনে হয় যে যদি আমরা নত হই তাহলে সংসার আমাদের দুর্বল মনে করবে, তাদের শৌর্য এবং ব্যক্তিত্বের অপমান ঘটবে। কিন্তু এটা কি সত্যি? প্রত্যেকবার নত হওয়ার মানে কি সম্মানহানি হওয়া? কখনোই নয়। আপনি আপনার নিজের জীবনকেই দেখে নিন, আপনার কোনো অমূল্য জিনিস যদি নিচে পড়ে যায় তাহলে সেটাকে কিভাবে তুলবেন? অমূল্য বস্তুটিকে তোলার জন্য আপনাকে নত হতেই হবে। বড়দের আশীর্বাদ কিভাবে লাভ করেন? নত হয়ে তবেই তাদের আশীর্বাদ লাভ করেন। এটাই তো সত্যি। ভেবে দেখুন, আপনি একটা পথে হেঁটে যাচ্ছেন, আপনি দেখতে চাইছেন যে আপনি সঠিক পথে হেঁটে যাচ্ছেন কিনা, পায়ের নিচে কোনো কাঁটা পড়ে আছে কিনা, কিভাবে দেখবেন? আপনাকে কিন্তু সেই মাথা নত করেই দেখতে হবে। এর অর্থ কি? অর্থ খুব সহজ। প্রত্যেকবার নত হওয়া অনুচিত নয়, আর এটা কোনোভাবেই সম্মানহানি নয়। পরিস্থিতি অনুসারে যেখানে প্রয়োজন আপনি নত হতে শিখে গেলে আপনি অনেক কিছু জীবনে লাভ করতে পারবেন। জ্ঞান, মান, গুণ, বিশ্বাস। সেই জন্য প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী নত হতে শিখুন, এতে অনুচিত কিছুই নেই। আত্মসম্মান থাকা অত্যন্ত প্রয়োজনীয়, কিন্তু কখনো অহংকারে পরিণত না হয়। এই বিষয়ে অবশ্যই নজর রাখবেন, আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। মানুষের জীবন দেখলে বুঝতে পারবেন এতে সংকটও আসবে, সমস্যাও আসবে, কখনো এমন সময় আসবে যে আমাদের আপনজনদের সাহায্য চাইতে হয়। আমরা সাহায্য চাই এবং তারা সাহায্য করেও দেয়, সংকট থেকে মুক্তও করে দেয়। কিন্তু যখনই সময় বদলে যায়, তখন সুখের সময় আমাদের জীবনে আসে, তখন আমাদের মনে একটা অহংবোধ জেগে ওঠে।
হয় উপকার আবার কি? ব্যক্তি সাহায্য করেছিলেন তাতে কি, উনি তো এর কর্তব্য পালন করেছিলেন। ব্যক্তি আমাদের ধন দিয়েছিলেন তখন প্রয়োজন ছিল, তো আমরা সেই ধন তো তাকে আবার ফিরিয়ে দিয়েছি। উপকার কিসের? এই ভাবনা একদমই অনুচিত। কোনো ব্যক্তি আপনাকে সাহায্য করে থাকে যখন আপনি খুব দুঃসময়ের মধ্যে পড়েছিলেন, খুব সমস্যার মধ্যে পড়েছিলেন, যখন আপনার সবথেকে বেশি প্রয়োজন ছিল সেই সাহায্য অমূল্য, সেটা উপকারী বটে। কেউ উপকার করে তাহলে বিনম্র চিত্তে ভালোবেসে আজীবন তার উপকারের প্রতি কৃতজ্ঞ থাকবেন। কারণ সত্যি কথা বলতে এই সংসারে উপকার করার মতো ব্যক্তি খুবই কম রয়েছে, আর উপকারীর কথা মনে রাখার মতো ব্যক্তি আরও কম। এই জন্য জীবনে কৃতজ্ঞ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে।